আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি। আজকে চলে এসেছি আপনাদের জন্য একদম কাটিং একটা ভিডিও নিয়ে। এই কাটিং ভিডিওটাতে আপনারা শিখে নিতে পারবেন কিভাবে বড়দের নামাজি হিজাব বানাতে হয়, ঠিক আছে? নামাজি হিজাব বলতে একদম যে বলা চলে যে হাঁটু সমান যে হিজাবগুলি হয় সেরকম। আমরা সাধারণত যে হিজাব কাটিংটা করি সেটা কিন্তু হচ্ছে রুমাল ভাঁজে যে ফ্রকটা কাটা হয় সেভাবে ভাঁজ করে নিয়ে, তো শুরুতে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। আর এটা হচ্ছে প্রায় 2.5 হাত বহরের একটা কাপড়। সাধারণত হিজাবের কাপড় 2.5 হাত বহর হলে সবচেয়ে ভালো হয়। এটাতে ব্যাক সাইডে কোনো জোড়া দিতে হয় না। আর যদি 2 হাত বহর কাপড় হয় তাহলে সেটাতে জোড়া পরে দেখতে অতটা ভালো লাগে না, আর জিনিসটা খুব ঘুরতে থাকে। এ পর্যায়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে লম্বার মাপটা থাকবে, মানে আমরা যতটুকু লং চাচ্ছি ঠিক অতটুকু লং অনুযায়ী, মানে শুরুর দিকে ফিতাটা ধরে আমি এখানে 32 ইঞ্চি লং নিচ্ছি, 42 ইঞ্চি। তো ওইভাবে আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে 42 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিব, ঠিক আছে? তো এখন আসি একটা প্রসঙ্গের কথা, সেটা হচ্ছে যে ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে যে উদ্যোক্তা যারা ছিল বা আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে হবে, তারা আস্তে আস্তে ব্লগারে পরিণত হচ্ছে, ঠিক আছে? তো এইখানে উদ্যোক্তা এবং ব্লগার আমার কাছে মনে হয় যারা ডেইলি লাইফ ব্লগ করে তাদের থেকে অনেকটাই পার্থক্য থাকে, অনেক বেশি পার্থক্য থাকে। এখন উনি চাচ্ছে ওনার ডেইলি লাইফটা দেখিয়ে তিনি ব্লগ করতে বা ওইভাবে একটা ইনকাম সোর্স করতে, বা কেউ বা চাচ্ছে শখের বসে সেটা করতে। কিন্তু একজন উদ্যোক্তা যখন তার কাজগুলো একটা ভিডিও আকারে পোস্ট করে বা সে প্রেজেন্ট করতে চাচ্ছে যে আমি এই কাজ আজকে করেছি, এটা আমার লিস্টে ছিল, এটা আমার নতুন কাজ আসতে যাচ্ছে, এটা কিন্তু এক প্রকার প্রচার। ঠিক যেভাবে অনলাইনে পোস্ট আকারে বা রিলস আকারে বা ভিডিও আকারে কিংবা লাইভের মাধ্যমে যে প্রচারগুলো হয়ে থাকে, এই ভিডিওটাও কিন্তু এক ধরনের প্রচার। এটাকে আমরা ব্লগ না বলে এটাকে আমরা ডিরেক্ট বলতে পারি যে এটা আমরা বিজনেস পারপাসে একটা প্রচার করছি, বা সেইভাবে আমরা অনলাইনে সেটার প্রচারণা চালাচ্ছি। এটা কিন্তু কখনোই ডেইলি লাইফ ব্লগের সাথে একরকম হয়ে যাচ্ছে না। যে কোনো জিনিস বাজার থেকে কিনে এনে বাসায় বসে একটু 5-10 টাকা বা 100-150 টাকা কম বেশি করে বিক্রি করা একটা জিনিস, আর উদ্যোক্তা দ্যাট মিন্স নতুন কিছু ইনোভেটিভ কাজ করে নতুন কিছু বের করা, বা সবসময় নতুনত্ব নিয়ে থাকা, নিজের ভেতর থেকে যতটা ক্রিয়েটিভ কিছু আছে সেটা, সেই ক্রিয়েটিভিটিটা যখন আপনি আউটপুট আকারে বের করবেন, মানে হচ্ছে ব্যবসার প্রচার প্রসার সেল করবেন, আস্তে আস্তে আপনার কাজটা বাড়বে আর আপনি সেটা বিভিন্নভাবে মানুষকে জানাবেন। তো তখন কিন্তু এটার সাথে ডেইলি ব্লগের কোনোই প্রশ্ন আসে না। তার মানে এইটা না যে একজন উদ্যোক্তা সে ডেইলি ব্লগ করে ব্লগার হয়ে যাচ্ছে, কখনোই এটা না। আমার ক্ষেত্রে যেটা হবে, আমি যতটুকু জানি, আমি যতটুকু কাজ শিখেছি, আমার উদ্যোগের জন্য আমি যতটা পরিশ্রম করি বা আমি এটাকে যে লেভেলে নিয়ে যেতে চাই, সেটা যদি আমি ভিডিও আকারে প্রকাশ করি সেটা অবশ্যই নেগেটিভ কোনো কিছু না। আর এটা নিয়ে এখন আরেকটা কথা বলি, এটা নিয়ে চলে আসতেছে অনেক পেছনের ইস্যু। সেটা হচ্ছে যখন আমরা কাজ শুরু করি একদম করোনার সময়কার আগে শুরুতে, বা 12-13-তে যারা কাজ শুরু করেছিল অনলাইনে একটা পেজ খোলার মাধ্যমে, তো তখন কিন্তু শুরু হয়েছিল যে খায় আর কাজ পাচ্ছে না, আনতেছে বিক্রি করতেছে, এই শাড়ি বিক্রি করতেছে, ড্রেস বিক্রি করতেছে, এ আর আহামরি এমন কি, আহামরি এমন কি, এটা আসলে আহামরি কিছুই না। কিন্তু যিনি করেননি তিনি কিন্তু আহামরি কিছু না করেই পিছিয়ে আছেন। আর আমরা যারা করতেছি তারা কিন্তু আহামরি ছোট্ট একটা জিনিস করেই কিন্তু এতটুকু জায়গায় বসে আছি যে জায়গাটাতে আপনি নাই। তীর ছুঁড়ে দিলেই তো আসলে কাজটা শেষ হয়ে যায় না, কাজটা তো কাজের মতোই চলতে থাকে। এখন আমরা যেভাবে কাজ করতেছি বা প্রযুক্তি যেভাবে যাচ্ছে সেদিকে একটু বিচার বিশ্লেষণ সব কিছু করেই কিন্তু কাজটা করতে হয়। আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বিবেকটাকে খাটিয়ে তারপর কাজ করতে হয়। মন গড়া একটা কথা বলে ফেললেই সেটা হয় না, আর মন চাইলেই একটা কাজ করা যায় না। ভিডিও নিয়ে কিন্তু অনেকেই ভিডিও করে, অনেকভাবে ভিডিও করে, সেটা যে যেভাবে প্রেজেন্ট করে। এখন আমি আমার ভিডিওতে যেটা প্রেজেন্ট করতেছি সেটা হচ্ছে আমার মুখ্য বিষয়। বাকি কে কীভাবে কী প্রেজেন্ট করতেছে, কোন উদ্যোক্তা কী করতেছে, কার কোনটা ব্লগ হচ্ছে না কি হচ্ছে, সেটা তো আমার গণনার বিষয় না, বা আপনি যে দেখতেছেন আপনারও গণনার বিষয় না। আপনার ভালো লাগবে আপনি দেখবেন, ভালো লাগবে না আপনি স্কিপ করে দিবেন। যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই করে ফেলছি। কথাগুলো বলার প্রয়োজন ছিল না, কিন্তু দেখা যাচ্ছে ইদানিং মানে অতি পরিচিত মানুষজন যারা আমাকে খুব কাছ থেকে চেনে জানে এবং আমার সাথেই তাদের চলাফেরা, তারা দেখতে পাচ্ছি যে আমার ভিডিও সব কিছুই দেখতেছে, তাদের কোনো ইন্টারফায়ার কিচ্ছু নাই, কিন্তু পেছন দিয়ে তারা কথা বলেই যাচ্ছে। এখন কথা বলারও একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা ক্রস না করাই ভালো। আর যদি বলেও যদি আহামরি কিছু হয়ে যায় তো হোক, সমস্যা নাই, আমার কাজ তো আমিই করি, অন্য কেউ তো করে দিয়ে যায় না, বা আপনার কাজ আপনিই করেন সেটা অন্য কেউ করে দিয়ে যায় না। আর এসব কথা নিয়ে আসলে মাথা ব্যথা বা মাথায় তোলাটাই হচ্ছে সময় নষ্ট। এগুলো আসলে তোলারও কিছু নাই, সোজা কথা পাত্তা দেওয়ার কিছু নাই, এসব হবেই। যাই হোক,
এখানে যে শেপটা আমরা করতেছি এটা হচ্ছে হিজাবের যে মাথার গোল অংশটা থাকে, মানে একদম কপাল দিকে সুন্দরভাবে চেপে থাকে এই অংশটাতে বিভিন্নভাবে কাজ করা যায়। আমি একটু একটু টিপস দিয়ে দিই, অনেক কথা যেহেতু বললাম একটু কাজের টিপস দিই। সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা চাইলে একটু কুচি কুচি দিয়ে ডিজাইন করতে পারেন, কিংবা অন্য এক কালার একটা কাপড় দিয়ে পাইপিং দিয়ে ডিজাইন করতে পারেন। এই গেল 2টা ডিজাইন। আবার হচ্ছে একটা সুন্দর লেস দিয়ে ডিজাইন করতে পারেন, হচ্ছে 3টা। 4 নাম্বারটা হচ্ছে একটু পুঁতি দিয়ে, মানে ছোট ছোট যে সাদা পার্লগুলি থাকে ওইসব দিয়ে ডিজাইন করতে পারেন। আবার অনেকে বলে নামাজের হিজাব এত ডিজাইন করার কিছুই নেই, সাদাসিধে থাকাই ভালো। তো যার যেভাবে ইচ্ছা সে সেভাবে পরবে। আর এই হিজাবটার অর্ডার ছিল একদম শুধু ঢাকা থেকে, মানে খুলনা থেকে ঢাকা অনেক দূরত্বের একটা বিষয়। যিনি অর্ডারটা করেছিলেন খুব শীঘ্রই তাকে এটা পাঠিয়ে দেওয়া হবে। এখন বলি এটার কালার নিয়ে, এটাকে কি কালার বলে সাধারণত, মিষ্টি কালার নাকি পেঁয়াজ কালার? এই কালারটা আমার এত বেশি পরিমাণ পছন্দ। সাধারণত আকাশি কালার দেখলেই আমি সব কিছু, আমার আকাশি স্কাই কালার খুব বেশি ভালো লাগে, কিন্তু এই পেঁয়াজ কালারটা আমাকে আমার খুব প্রিয় একজন মানুষ এই কালার একটা হিজাব দিয়েছিল। তো তারপর আমি আসলে খেয়াল করলাম যে কালারটা আসলেই খুব সুন্দর। তারপর আমি অনেক কিছু এই কালারে মানে কালেক্ট করেছি। সাধারণত যে কালারটা যখন ভালো লাগে তখন ওই কালারের অনেক কিছু চলে আসে। তো এই জিনিসটা না একদম আমি যখন কাপড় দেখতেছিলাম আমার চোখে বাধেই নাই যে এরকম একটা সুন্দর একটা কালার আছে, এত সুন্দর একটা প্রিন্ট আছে। হঠাৎ করে যখন চোখে পড়ছে আমি যতগুলা নামাইছিলাম সবগুলা রেখে, মানে আর কোনো ভাবনা নাই, একটা সেকেন্ড দেরি করি নাই, জাস্ট এটাই নিতে হবে। আর ছোট ছোট প্রিন্ট, আপনারা যারা আমার ভিডিও পুরাতন ভিউয়ার্স আছেন তারা কিন্তু জানেন যে আমি সবসময় ছোট ছোট প্রিন্ট, ছোট ছোট ফুল, ছোট পাতা, এই টাইপসের প্রিন্টগুলো আমার ভালো লাগে। বড় একটু কালারফুল ওই টাইপ আমার ভালো লাগে না। যাই হোক, এটা বানানো শেষ করে খুব শীঘ্রই চলে আসবো। ততক্ষণ পর্যন্ত লিলি 7-এর সাথেই থাকবেন।